এবার বাগুইআটি জোড়া খুনের দিকে নজর, কারণ এই জোড়া খুনে কানাইকে জেরা করে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। কানাইয়ের সামনেই অতনু অভিষেককে খুন করা হয় জানিয়েছে কানাই। এই কানাই দুটি গাড়ির মধ্যে দ্বিতীয় গাড়িটি চালাচ্ছিল। প্রথম গাড়িতে আসে দ্বিতীয় গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর এবং তার চোখের সামনেই অভিষেক অতনুকে খুন করা হয়। অর্পিতা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, তাহলে কানাই তিনি যেমন এই গোটা ঘটনায় কানাই যেমন সহযোগী, তাই জন্য গ্রেফতার, কানাই এই মুহূর্তে পুলিশের কাছে প্রাইম আই উইটনেসও। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিআইডি ইতিমধ্যেই গতকালকে কানাই কুমারকে জেরা করে, অর্থাৎ গ্রেপ্তারের পর তাকে জেরা করে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। মিনাখার কাছে দ্বিতীয় গাড়িটি খারাপ হয়ে যায় এবং সেই গাড়িতেই ছিল কানাই কুমার এবং বাকি অভিযুক্তরা। প্রথম যে লাল গাড়িটি, সেখানে ছিল অতনু অভিষেক এবং তার সঙ্গে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। কিন্তু মিনাখার কাছে গাড়ি খারাপ হওয়াতেই বিপত্তি। সেই সময়তে এই দ্বিতীয় গাড়ি থেকে কানাই কুমার এবং বাকি অভিযুক্তরা নেমে চলে আসে প্রথম লাল গাড়িটিতে, অর্থাৎ সত্যেন্দ্র, অতনু এবং অভিষেক যে গাড়িতে ছিল। কিন্তু জায়গার শর্ট হচ্ছিল, এতগুলো লোক হওয়াতে সেখানে জায়গা শর্ট পড়াতে এই অতনু এবং অভিষেককে কোলে নিয়ে নেয় অভিযুক্তরা, এমনটাই জেরায় জানিয়েছে এই কানাই কুমার। এবং সেই সময়তে সত্যেন্দ্র যখন গাড়ি চালাচ্ছিল, যখন এই কানাই কুমার চলে আসে, তখন কানাই কুমার বসে এই প্রথম গাড়ির যে চালক হিসাবে, অর্থাৎ গাড়ির চালক হিসাবে, প্রথম গাড়ির চালক হিসাবে তিনি তখন গাড়ি চালাতে বাধ্য হয়, কারণ এতগুলো লোক হয়ে যাওয়াতে। এবং তখন সত্যেন্দ্র যে গাড়ি চালাচ্ছিল, অর্থাৎ অতনু এবং অভিষেকের যে প্রথম গাড়ি চালাচ্ছিল, সত্যেন্দ্র তখন চলে আসে পিছনের দিকে এবং এরপরেই একেবারে চোখের সামনে অতনু এবং অভিষেককে খুন করে অভিযুক্তরা, এমনটাই সে জেরায় জানিয়েছে। এবং এই ঘটনাতে সত্যেন্দ্রর একেবারে ঘনিষ্ঠ বন্ধু হলো এই কানাই কুমার এবং যে কজন ভাড়াটে খুনি, সেই ভাড়াটে খুনিকে জোগাড় করে দিয়েছিল এই কানাই কুমার। কানাই কুমারের সঙ্গে পরিচয় তার বিহারের দেশের বাড়ি থেকে এবং তার চিনার পার্কে একটি বাড়ি রয়েছে কানাই কুমারের, সেখান থেকে কিন্তু তাদের মধ্যে পরিচয়। এবং এই অভিযুক্তরা যারা কিনা ভাড়াটে খুনি, তাদেরকে সেখানে এই সত্যেন্দ্রর সঙ্গে পরিচয় দেয়া করা বা তাদের সঙ্গে যে যোগাযোগ করা, সেই পুরো কাজটাই করেছিল এই ধৃত কানাই। এবং এই গাড়ি খারাপ হওয়াতেই কিন্তু বিপত্তি, যে দুটি গাড়ি করে নিয়ে গিয়ে যেভাবে মার্ডার করার প্ল্যান ছিল সেটাকে চেঞ্জ করতে তারা বাধ্য হয়। তার কারণ মিনাখার কাছে যখন গাড়িটি খারাপ হয়ে যায়, দ্বিতীয় গাড়িটি, তখনই কানাই এবং বাকিরা চলে আসে প্রথম গাড়িতে এবং প্রথম গাড়ির যে চালকে সত্যেন্দ্র চালাচ্ছিল, সেখান থেকে সত্যেন্দ্র সরে গিয়ে পেছনে গিয়ে বসে এবং তখনই এই কানাই তখন সে প্রথম গাড়ি সে চালাতে শুরু করে আর চোখের সামনে অতনু এবং অভিষেককে নৃশংসভাবে খুন করে বাকি অভিযুক্তরা, এমনটাই সে জেরায় জানিয়েছে। ফলে এই যে কানাই, সে কিন্তু একেবারে পূর্ব পরিকল্পনা এবং ষড়যন্ত্রে সে শামিল, খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দাবি সিআইডির। তার কারণ এই যে ভাড়াটে খুনিদের, তাদেরকেও জোগাড় করে দিয়েছিল এই একমাত্র এই কানাই কুমার। ফলে সেই জায়গা থেকে বলা যায় যে কানাই কুমার অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ একটা গ্রেপ্তার। তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই গতকালকে দিল্লি আদালতে তুললে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছে। ইতিমধ্যেই আগামীকাল কানাই কুমারকে নিয়ে আসা হবে ভবানী ভবনে, তারপরেই তাকে দফায় দফায় তাকে জেরা করা শুরু হবে, তেমনটাই কিন্তু সিআইডি সূত্র থেকে খবর।